এত দূর হাইটে যাবেন কিভাবে? কোথায় যাবেন আপনি? এয়ারপোর্ট দিয়ে পার হয়েন। আচ্ছা ঠিক আছে, রাস্তায় এইভাবে পার হয়েন না, তাহলে কিন্তু গাড়ির নিচে পড়বে। কোথায় যাবেন আপনি? এয়ারপোর্ট। আমি আপনার ওই সামনের রাস্তা পর্যন্ত নামায় দিতে পারবো, যাবেন? এত দূর হাইটে যাবেন কিভাবে? সামনের রাস্তা পর্যন্ত নামাই দেই, ওইখানতে আপনি একটু হাইটে যান, যাবেন? হ্যাঁ, মানে আমি ওই রাস্তা পর্যন্ত এত দূর আপনি হাইটে যাবেন কেমনে? আপনার ওই একটু সামনে নামাই দেই, ওইখানতে আপনি অল্প একটু হাইটে যায়, একটা গাড়িতে উঠে যান। এটা একটু ধরেন, এনেন, বসেন বসেন, গাড়ি ঘোড়া আসতেছে, তাড়াতাড়ি বসেন। তাই তো গাড়িতে উঠেন নাই কে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে, আমি গিয়েছিলাম মিরপুরে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা করতে, মিরপুর কালশিতে। তো কালশি থেকে যখন আমি বাসায় ফিরতেছিলাম তখন প্রায় রাত 12টা প্লাস। তো যখন আমি বাসায় ফিরতেছিলাম, বাসায় ফেরার সময় দেখি কালশি যে ফ্লাইওভারটা, মানে ক্যান্টনমেন্টের যে ফ্লাইওভারটা, তো ওই ফ্লাইওভারটা হচ্ছে অনেক বড় একটা ফ্লাইওভার। ফ্লাইওভারের উপরে দিয়ে একটা আঙ্কেল হাইটা হাইটা যাইতেছে একটা ব্যাগ হাতে নিয়ে। আর ওনাকে দেখেই মনে হচ্ছিল যে ব্যাগটা প্রচন্ড ভারী। সেই ব্যাগটা নিয়ে আসলে উনি রওনা করছে যে এখান দিয়ে হাইটে হাইটে উনি পার হবে। আর ফ্লাইওভার হচ্ছে রাতের বেলা অত্যন্ত ভয়ানক থাকে, এখানে অনেক ধরনের অঘটন ঘটতে পারে, ছিনতাইকার থাকে বা অনেক রকম অঘটনই ঘটতে পারে, গাড়িগুলো দ্রুত বেগে চলাচল করে। তো এইসব চিন্তা করে আমি হঠাৎ করে দাঁড়াই যে দেখি আঙ্কেলকে কোনো হেল্প করা যায় কিনা। তো সেই কৌতূহল বশত আমি এখানে দাঁড়াই। দাঁড়ানোর পরে আঙ্কেলকে জিজ্ঞাসা করি, আঙ্কেল কোথায় যাবেন? তো উনি বলে যে আমি যাব হচ্ছে এয়ারপোর্টে। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায়, জানেন, যারা বাবা থাকে তারা আসলে যারা যখন কর্মজীবনটা শুরু হয়, তো মানুষের অনেক রকম কর্ম থাকে, কারো বেশি কারো কম, কিন্তু কি তার ভিতর থেকেই কিছু কিছু মানুষ থাকে তারা অনেক দূর হাইটে যায় হইলেও কিছু টাকা বাঁচানোর চেষ্টা করে। টাকাটা এই কারণে বাঁচানোর চেষ্টা করে যে এই টাকাটা দিয়ে হয়তোবা তার সন্তানের কোনো কাজে লাগবে, তার ফ্যামিলির কোনো কাজে লাগবে। তো এইসব জিনিস চিন্তা ভাবনা করে অনেকেই অনেকভাবে টাকা বাঁচানোর চেষ্টা করে। তো এই জিনিসগুলো আসলে আমরা যারা ঘরে বসে থাকি বা আমরা যারা পড়াশোনা করে, তারা আসলে ছোট যারা আছে তারা অনেক ক্ষেত্রেই বুঝে না যে আসলে বাবা কত কষ্ট করে টাকা ইনকাম করে। তো আবার অনেক ক্ষেত্রে ফ্যামিলি পরিবারের অনেকেও বোঝে না যে কত কষ্ট করে আসলে টাকা ইনকাম করতে হয়। তো যারা এই ভিডিওটা দেখবেন, এই আঙ্কেলকে দেখে বুঝতে পারবেন যে সকল বাবারা এরকম কষ্ট করে একমাত্র তারাই জানে যে তাদের ফ্যামিলির জন্য তারা কি কষ্টটা করে। রাস্তা এটার নিচে দিয়ে পার হয়েন, নিচে দিয়ে পার হয়েন। আচ্ছা ঠিক আছে, রাস্তায় এইভাবে পার হয়েন না, তাহলে কিন্তু গাড়ির নিচে পড়বেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। এনে ফাঁকা জায়গা, এনে দাঁড়ায় না, ওদিকে যান গা। এই আঙ্কেল, এদিক দিয়ে পারন, এদিক দিয়ে পারন, এদিক দিয়ে পারন। আঙ্কেলকে দেখে মনে হচ্ছিল আঙ্কেল অত্যন্ত সরল সোজা এবং ভদ্র পরিশ্রমী একজন মানুষ। তো আঙ্কেল আসলে একটা বিপদেই পড়ছিল যা মনে হচ্ছিল। তো হেল্পটা করতে পারে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। সবাই সবার নিজের মা বাবাকে সম্মান করবেন, ভালোবাসবেন। আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা আপনার মা বাবাকে অত্যন্ত সম্মান করবেন এবং ভালোবাসাটা তাদেরকে দিবেন, তাহলে তাদের আর কোনো কষ্ট থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।